আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে বড়ির ঝাল। শীতের সময় দুপুরবেলায় গরম ভাতের পাতে যদি এই রকম কাঁচা টমেটো দিয়ে বড়ির ঝাল থাকে তাহলে তো কোনো কথাই হবে না, এক থালা ভাত নিমেষে হবে শেষ। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই সময় বাজারে একদম তাজা তাজা কাঁচা টমেটো পাওয়া যায়। এই কাঁচা টমেটো দিয়ে বড়ির ঝালটা খেতেও হয় দুর্দান্ত। এই পদ্ধতিতে যদি বানান তাহলে সকলে আপনার এই রান্নার প্রশংসা করবেই করবে। চলুন দেখে নিই কী করে খুব সহজে এই কাঁচা টমেটো দিয়ে বড়ির ঝালটি বানাবো। তার জন্য আমি প্রথমে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা টমেটো। এবার কাঁচা টমেটোগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দেখুন আমি খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি। এইভাবে সরু সরু করে স্লাইস করে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি। এবার স্লাইস করে রাখা টমেটোগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে সাইডে রেখে দেবো। দেখুন আমি পাত্রে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার আমি কাঁচা লঙ্কা নিয়ে নেবো। কাঁচা লঙ্কাটাকেও আমি একদম সরু 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 করে কেটে নেবো। তবে কাঁচা লঙ্কাটাকে আমি একটু ক্যাচা করে কাটছি। দেখুন আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি। আপনারা শীতের দুপুরে অবশ্যই একবার এই পদ্ধতিতে কাঁচা টমেটো দিয়ে বড়ির ঝালটি বানান। এই সময় বড়ির ঝাল খেতে দুর্দান্ত লাগে এই টমেটো দিয়ে। দেখুন আমি কাঁচা লঙ্কাগুলোকে তুলে সাইডে পাত্রে রেখে দিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কাগুলোকে আমি রেখে দিয়েছি। এবার আমি ধনেপাতা নিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলোকেও আমি খুব সুন্দর করে চপ করে কুচিয়ে নেবো। দেখুন ধনেপাতার মূলটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট করে চপ করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সুন্দর করে ধনেপাতাগুলোকে একদম চপড করে নিয়েছি। এবার ধনেপাতাগুলোকেও তুলে আমি সাইডে রেখে দেবো একটা বাটিতে। দেখুন বাটিতে আমি ধনেপাতাগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল নিয়ে নিয়েছি বা তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো বড়ি। বড়ি কিভাবে বাড়িতে সহজে ইজিলি তৈরি করবেন তার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই শীতের সময় দারুণ সুন্দর বড়ি তৈরি হয়। আপনারাও বাড়িতে বড়ি তৈরি করতে পারেন ইজিলি। এবার বড়িটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে বড়িটাকেও আমি সাইডে একটা পাত্রে তুলে নেবো। দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে আমি সাইডে তুলে রাখছি। বড়ি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবো। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটোটাকেও আমি খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর গা লাল হয়ে যাচ্ছে। কাঁচা টমেটোটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এটাকে আবারও ভেজে নেব। দেখুন কাঁচা টমেটোটা ভাজা ভাজা হয়ে আসছে অলমোস্ট। এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নেব।
ঢাকনা সরিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে কষতে থাকবো। টমেটোটাকে এমনভাবে ভাজতে হবে যাতে এর কাঁচা ভাবটা চলে যায়, গা লাল হয়ে যায়, আবার একদম গলে না যায়। টমেটোটা এরকম গা লাল লাল হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো স্বাদ অনুসারে হলুদ। নুন ও হলুদ দিয়ে টমেটোটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন নুন ও হলুদ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কাটাকেও এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন গুঁড়ো লঙ্কা দিয়েও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো বেটে রাখা সর্ষে। আমি সর্ষেটাকে বেটে সেটাকে জলে গুলে সর্ষে বাটা জলটাকে ব্যবহার করছি। দেখুন সর্ষে বাটা জলটা এতে দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটোটাকে কষিয়ে নিয়েছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। এবার গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এই সময় আমি এতে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে গ্রেভিটাকে আবারও একটুখানি নেড়ে চেড়ে দেবো। এবার এতে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা বড়ি। বড়িগুলো দিয়ে বড়িটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি বড়িটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। দেখুন 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। বড়ি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমাদের ঝালটাও অলমোস্ট রেডি হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতা কুচিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি ধনেপাতা কুচিটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা মিশিয়ে দিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দেবো কাঁচা সর্ষের তেল। আমি ওপর থেকে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের কাঁচা টমেটো দিয়ে বড়ি ঝাল। এই শীতের সময় তাজা তাজা কাঁচা টমেটো দিয়ে আপনারা অবশ্যই একবার এই বড়ি ঝালটি বানান। এটি দুর্দান্ত টেস্টি হয়। দুপুরবেলায় গরম ভাতের পাতে থাকলে এক থালা ভাত নিমেষে হবে শেষ। সবাই চেটে পুটে খাবে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে কাঁচা টমেটো দিয়ে বড়ি ঝালটি বানান। ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।